আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে প্রথম সময়ে সকাল সকাল মসজিদে চলে আসার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা পর্যন্ত হজ সম্পর্কে আলোচনা করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো সুন্দর মাবরুর হজ পালনের তৌফিক দান করেন, আমিন। হজের সময় হজে তো অল্প মুসলমান যান, সারা বিশ্বের শত শত কোটি মুসলমানের ভিতরে 40-50 লক্ষ মুসলমান সেখানে যান, আর বাকি মুসলমানরা নিজ নিজ দেশে থাকেন। তাদেরও অনেক ইবাদত এই মাসে, জুলহজ মাসে রয়েছে। এক ভাই প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা বড় লোকদের হজের সুযোগ দিলেন, হজে যে গুনাহগুলো মাফ করে নিয়ে আসতে পারে, গরিবদের তো এই সুযোগ নেই, তাহলে কি এটা বৈষম্য হলো না? বৈষম্য কাকে বলে? যেমন মনে করেন বড় লোকরা পরীক্ষালয়ে ঢুকতে পারবে, গরিবরা ঢুকতে পারবে না। বড় লোকরা ভর্তি হতে পারবে, গরিবরা পারবে না, এটা হলো বৈষম্য। এত টাকা ফি না দিলে পরীক্ষা দিতে পারবে না, এটা হলো বৈষম্য। কিন্তু যদি বলা হয় যে বড় লোক যারা আছে তাদের বেশি করে এতিম পালন করতে হবে, দায়িত্ব বাড়ানো হলো, আর বড় লোক গরিব সবাই সমান জান্নাতে যাওয়ার সুযোগ পাবে, তাহলে কিন্তু বৈষম্য হলো না, বরং দায়িত্ব বাড়ানো হলো। আল্লাহ তাআলার জান্নাতের জন্য কিন্তু টাকা হইলে হজ ফরজ। অনেক মানুষ আল্লাহ তাআলার নেককার বান্দা যারা জীবনে মক্কা দেখেননি, মদিনা দেখেননি, 20-50 বারের হাজির চেয়ে অনেক আগে তারা জান্নাতে চলে যাবেন। কাজেই আল্লাহর বেলায়াতের জন্য, জান্নাতের জন্য, আল্লাহর রহমতের জন্য আমাদের কারোরই হজ জরুরি না। কিন্তু যার টাকা হয়েছে তার হজ করতে হবে, আর হজের বরকত নিয়ামত সে পাবে। আর গরিব মানুষ ঘরে বসেই পাবে। বিভিন্ন নেক আমল রয়েছে যার মাধ্যমে যে কোনো মুসলমান হজ ওমরার সওয়াব পেয়ে যায়। যেমন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মাসজিদি ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জাতিন তামিন লাহু হজ। যদি কেউ মসজিদে যায় গুদওয়া, বেলা গড়ার আগেই, সকাল সকাল, তার উদ্দেশ্য হলো লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, কোনো ভালো কথা শেখা অথবা শেখানোর উদ্দেশ্যে, কানা লাহু কাআজরি হাজ্জাতিন, তার একটা হজের মতো সওয়াব আল্লাহ দান করবেন। রাসূলুল্লাহ আবারও বলছেন তামিন লাহু হজ, এটা পূর্ণ হজের সওয়াব দান করবেন। তাহলে হজের সওয়াব বরকত অর্জন করতে মুমিনের এত কষ্ট করতে হয় না, কিন্তু টাকা থাকলে মক্কা করা তার জন্য ফরজ হয়ে যায়। অন্য হাদিস আপনারা হয়তো শুনেছেন অনেকবারই আমার মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ জামাতে পড়লো, এরপরে মসজিদে বসে থাকলো, আল্লাহ তাআলার জিকিরে রত থাকলো, এরপর বেলা ওঠার পরে 2 রাকাত চাস্তের নামাজ পড়লো, তার জন্য আল্লাহ একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ ওমরার সওয়াব দান করবেন। এজন্য আমরা সবাই হজে যেতে না পারলেও হজের এই মাসে, জুলহজ মাসে যে কাজগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন অথবা উৎসাহ দিয়েছেন, সেগুলো সুন্নাহ মোতাবেক পালন করলে আমরা অনেক পুরস্কার আল্লাহ তাআলার কাছে পেতে পারি। এর ভিতরে বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো কোরবানি করা। কোরবানি আমরা বাধ্য হয়ে কিছু কারণে বাইবেল পড়তে হয়, ওদের ধর্ম কুরবানি আছে।
আপনাদের বলেছি কিনা, বড় অদ্ভুত ব্যাপার। ইহুদি খ্রিস্টান ধর্মের কুরবানি হলো দুটো উদ্দেশ্যে। একটা হলো একটা পশু, বড় পশু হলে কেটে মেরে ফেলতে হবে, ছোট বাচ্চা হলে গলা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে, দিয়ে পুরো তার চর্বি গোশত পোড়াতে হবে, পুড়ে ফেলতে হবে। কেন? এই যে গোশত পোড়ার যে খুশবু হয়, এতে নাকি নাউজুবিল্লাহ ঈশ্বর খুশি হয়, ঈশ্বরের নাকে এই গন্ধ গেলে না। তাহলে কুরবানি ওই ধর্মে কেন, ওই ধর্মগ্রন্থে কেন যে কুরবানি দিয়ে পুরো পশুটা পুড়িয়ে ফেলে পুরানোর খুশবুতে নাউজুবিল্লাহ ঈশ্বর খুশি হবে। কয়েকশো জায়গায় এটা লেখা। যে কারণে 7 দিনের বাচ্চা জবাই করে পুড়িয়ে ফেলতে হবে, যে কোনো গরুর ছাগল প্রাণীর বাচ্চা হলে প্রথম বাচ্চা এরকম 7 দিনের দিন পুড়িয়ে জবাই করে পুড়িয়ে ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর কিছু অল্প আছে যেগুলোর ওই পুরানোর পরে কিছু রাখবে, সেগুলো পুরোহিত, ঠাকুর, হুজুর, ইমাম সাহেব খাবে। এই জন্য অনেকে কুরবানিকে মনে করে এত জীব জানোয়ার মেরে ফেলছে, কিন্তু ইসলামে বিষয়টা সম্পূর্ণ বিপরীত। এখানে পুরোহিতের কোনো স্বার্থ নেই। আমরা জানি কোন হুজুর যদি কুরবানি করে কুরবানির জন্য কল্লাটা নিয়ে যায়, তাহলে ওই কুরবানিটা আর হয় না। কোন গোশত নিয়ে যায়, তাহলে ওই কুরবানিটা আর হয় না। কুরবানি সম্পূর্ণ নিজে এবং সবাই খাওয়ার জন্য। এই কোরআনে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির কোনো গোশত, কোনো রক্ত আল্লাহ দেখেন না, আল্লাহর কাছে যায় না। শুধু আল্লাহ দেখেন তোমরা কি নিয়েতে আল্লাহকে খুশি করে নিজের টাকা, নিজের পালিত, নিজের পকেটের টাকা ব্যয় করে কুরবানি করে দিলে, এর থেকে আর একটা পয়সা তুমি লাভ পাবা না। তুমি মানুষকে খাওয়াবে, নিজে খাবে, সন্তানদের খাওয়াবে। খাওয়ানোটাই যে একটা ইবাদত, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা মনে করি ইবাদত মানে জিকির করা, ইবাদত মানে নামাজ পড়া, এগুলো ইবাদত। পাশাপাশি খাওয়ানোটা সবচেয়ে বড় ইবাদতের একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খায়র আফদল, সবচেয়ে শ্রেষ্ঠ ভালো ইসলামের ভিতরে ভালো আমল কি? তিনি বললেন, ইতআমুস তাআম ওয়া ইফশাউস সালাম, খাওয়াবে এবং সালাম দেবে। এখানে কাকে খাওয়াবে, কাকে সালাম দেবে, এটা ম্যাটার না। গরিবকে খাওয়াবে, দুঃখীকে খাওয়াবে, এতিমকে খাওয়াবে, আত্মীয়স্বজনকে বানাবে। আপনারা জানেন অন্য হাদিসে আসছে, বাইনামা রাজুলুন ইয়ামশি ইশতাদ্দা বিহিল আতাশ ফানাযালা বি'রান ফাশারিবা থুম্মা রাকা ফাওয়াজাদা কালবান ইয়ালহাথু ইয়াকুলু আস-সারা ফাকাল লাকাদ বালাগা বিহাযা মা কাদ বালাগা বি। একজন রাস্তা দিয়ে মরুভূমিতে যাচ্ছে, প্রচন্ড পিপাসা লেগেছে, একটা কুয়া দেখে কুয়ায় নামছে, পানি তোলার কিছু নেই, মরুভূমির কুয়া, নিচেই নামছে। নেমে পানি খেয়ে উঠে এসে দেখে কুয়ার পাশে এক কুকুর এসে হাঁপাচ্ছে পিপাসায় এবং কাদা খাচ্ছে। তখন ও মনের ভিতরে অনুভব করলো, একটু আগে পিপাসায় আমার বুকের ছাতি ছিল, নিশ্চয়ই কুকুরটার ওরকম কষ্ট হচ্ছে। সে আবার কুয়ায় নামলো, ফামালা আখুফাহু ওয়া আমসাকু বিফিহি। সে কুয়ায় নেমে পানি তুলবে কিসে? পায়ের চামড়ার যে মোজা আজকাল বাংলাদেশে কিছু পাওয়া যায়, বুট জুতোর মতো, ওই মোজা ভরে পানি নিল। নেবে তো উঠবে কি করে? উঠতে তো হাত লাগে, দাঁতে কামড় দিয়ে ধরলো পানি ভরা বুট, ধরে উঠে এসে কুকুরটাকে খাওয়ালো। আল্লাহ তাআলার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলেন। কারণ ওই পশুটার যে কষ্ট হচ্ছে এবং তার কষ্টের অনুভূতি আমারই মতো, এজন্য সে এত কষ্ট করে পানি খাওয়ালো, আল্লাহ এজন্য তার গুনাহটা মাফ করে দিলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আলানা ফিল বাহিমি আজর, এই জীব জানোয়ার পশু প্রাণীর ফলেও আজর পাবো আমরা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি কাবিদিন রাতিবাতিন লাকুম আজর। প্রত্যেক প্রাণী যার প্রাণের স্পন্দন আছে, পিঁপড়ে হোক না কেন, সেখানেই তার সেবা করলে তুমি পুরস্কার পাবে। তাহলে আমাদের ইসলামের যে কোরবানি, এটা আল্লাহ রক্তও নেবেন না, দেখবেন না, গোশতও দেখবেন না, গোশতও আল্লাহর কাছে যাবে না। আপনি যে ত্যাগের প্রেরণা নিয়ে আমি মানুষকে খাওয়াবো, আল্লাহ খুশি হবে, এই অনুভূতি নিয়ে যে কোরবানি করলেন, এটা শুধু আল্লাহ দেখবেন, এটার উপরেই পুরস্কার। তা আমরা আশা করি সবাই কোরবানি করব। আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন, কোরবানির প্রাণীটা যত সম্ভব সুস্থ হবে, ভালো গোশতওয়ালা হবে, ত্রুটি বিচ্ছুতি থাকবেন। প্রশ্ন করেছেন যে কোরবানির গরু বাজারে যা আছে সব ওষুধ খাওয়ানো, ও 15-20 দিন রাখলে মরেই যাবে, তো এগুলো তো বলুন, দেখেন বাহ্যিক রোগ আমরা দেখব, বাইরে যদি সুস্থ থাকে কোরবানি হয়ে যাবে, আর ভিতরে কি আছে তবে বোঝা যায় না, এর জন্য কোরবানি বাঁধবে না। তবে দুর্ভাগ্য, এই কোরবানির গরুকে কিন্তু ইন্ডিয়ার হিন্দুরা এই সব ওষুধ খাওয়াই দেয়নি, বাংলাদেশের মুসলমানরাই খাওয়াইছে। আর এগুলো হারাম। কোন এমন কিছু খাওয়ানো যেটা স্বাস্থ্যের জন্য, যে ব্যক্তি গরুটা কিনবে তার জন্য ক্ষতিকর অথবা প্রতারণা, এটা হারাম। মান গাশশানা ফালাইসা মিন্না। তাহলে তাও করছি, মাছের ভিতরে পানি ঢুকিয়ে, গরুর ভিতরে, মুরগির ভিতরে ওষুধ ঢুকিয়ে, ইনজেকশন করে, পাথর ঢুকিয়ে, নানাবিধ কাজ যারা করছে আমাদেরই বাংলাদেশের মুসলমানরাই করছে। কারণ ওই একটাই, আমরা ভাবছি নামাজ রোজা পড়ে হজ করে আসলে একটা দিক। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি মানুষের সেবা করবেন, মানুষের ক্ষতি করবেন না, তার হক আদায় করবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে কোরবানির মূল উদ্দেশ্য আমরা খাবো, গরিব দুঃখী এতিম বিধবা আত্মীয় স্বজন সন্তানেরা খাবে। আমার এই যে খাওয়ানোর জজবা, আল্লাহর হুকুমে খাওয়ানোর জন্য কোরবানি করলাম, এটাতে আল্লাহ খুশি হবে। আপনারা বলবেন এটা তো আমরা সবাই করি না, না এটাও কঠিন ব্যাপার। এই ঝিনাইদহ শহরে আপনাদের আশেপাশে খুঁজবেন, নামাজ পড়েন, কয়েক লক্ষ টাকা আছে, যাকাত দেন না, লক্ষ লক্ষ টাকা আছে, হজ করেন না, বয়স হয়ে গেছে, নানাবিধ অসুস্থতা হয়েছে, দেখবেন কেন পকেটের টাকাটা যাকাতে দিতে কষ্ট লাগে। কার জন্য জমা করছেন? উনি নিজেও বোঝেন এত টাকা ব্যাংকে হিসেব করেন যখন ভালো লাগে, কিন্তু এই টাকা কিছুই আমার সাথে যাবে না, সব থাকবে। কারা খাবে? যারা খাওয়ার সময় একবারও বাপের কথা মনে করবে না, কিন্তু তারপরেও টাকাটা পকেট থেকে গরিবের দেব, কোরবানিতে দেব অথবা হজের দেব, এটা হয় না, জান থেকে বেরোতে চাই না। আল্লাহ তাআলা যে আপনাকে এই জান থেকে টাকাগুলো বের করতে দিলেন 20,000 25,000, এটা আল্লাহর নিয়ামত। কারণ আপনাদের আগেও গল্প বলেছি বোধহয়, যে টাকা আপনার মালিক, আপনি টাকার মালিক না। যখন আপনি টাকার মালিক হবেন, আপনি ইচ্ছা করে ব্যয় করতে পারবেন, মনের ভিতর অস্থির লাগবে না, বুঝুন হ্যাঁ তখন আপনি টাকার মালিক। এই জন্য ব্যয়ের শক্তি থাকা, এটা মানুষের ব্যক্তিত্বের খুব জরুরি বিষয়। কোরবানি ছোটখাটো কিছু বিষয় আছে, আরো অন্যান্য বিষয়ে কিছু বলার ইচ্ছা আছে। সাধারণ মাসালা জানেন, কোরবানি নিজে জবাই করা সুন্নত। হুজুর না আসলে কোরবানি হবে না। ইসলাম এমন কোনো আমল দিইনি যার জন্য কোনো পুরোহিত লাগে। নামাজের ইমাম হবেন আপনাদের একজন হলেই হলো, আপনার পারেন না বলে ইমাম খুঁজতে হয়, আপনাদের যোগ্যতার অভাব বলে। জবাই করবেন একজন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, নিজের পশু নিজে জবাই করবেন, এটাই উত্তম। যদি কাউকে জবাই করার দায়িত্ব দেন তাহলে তিনি জবাই করে দেবেন, তবে জবাইয়ের জন্য কুরবানির গোশত কিছু দিতে পারবেন না। তার জন্য প্রয়োজনে সম্মানী পারিশ্রমিক দিতে পারবেন, আলাদা কুরবানির গোশতের থেকে আলাদা নিজের পকেট থেকে টাকা দিতে হবে। কুরবানি পশু জবাই করার সময় নাম বলি, এক্ষেত্রে নাম বলাটা কোনো জরুরি কিছুই না, কারণ কে কত টাকা দিয়ে কোন নিয়তে পশু কিনেছে আল্লাহ সব জানেন। আল্লাহ যেটা জানেন সেটাকে আল্লাহর বারবার বলা জরুরি না।
দু এক সময় দোয়ার জন্য বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি করতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ব্যাস। কখনো তিনি বলতেন আদা লাকা ওয়া মিনকা আল্লাহুম্মা আদা মিন আলে মুহাম্মদ মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ, এরকম বলতেন যে আল্লাহ এটা তোমারই দেওয়া টাকায়, তোমার জন্যই, এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। তা আমরা এই নামগুলো দুইভাবে বলতে পারি। একটা হলো কোরবানির আগে যিনি জবাই করবেন তিনি বলতে পারবেন যে আল্লাহ এই কোরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে তোমার জন্য দেওয়া হলো, তুমি কবুল করে নাও। অথবা কোরবানি হয়ে গেলে বলতে পারে। কোরবানি করার সময় কারোর নাম নেওয়া যায় না, শুধু আল্লাহ তাআলার নাম ছাড়া। আমরা সাধারণত বলি কার কার নামে কোরবানি, এটা একটা ভুল পরিভাষা। কথা হলো কার কার পক্ষ থেকে কোরবানি, আর নাম হলো একমাত্র আল্লাহ তাআলা। কোন প্রাণী জবাইয়ের সময় আল্লাহ ছাড়া কারোর নাম নিলে ওই প্রাণী আর খাওয়াই হালাল না, শিরক। কেউ যদি 100 বার বিসমিল্লাহ বলার পরে একবার হুজুর কেবলা জিন্দাবাদ বলে জবাই করে, ওটাও একেবারেই কাছে জবাই করলে যা হবে তাই হবে, পুরোপুরি কাজটাও শিরক আর ওই প্রাণীটাও হারাম। এই জন্য নাম শুধুমাত্র আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে। এছাড়া আর তেমন কোনো মাসনুন দোয়া এখানে পাওয়া যায় না। জবাইয়ের জন্য যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, তিনি যখন জবাই করেন যারা কোরবানি দেবেন তারা থাকবেন। কোরবানি ভাগে দেওয়া বৈধ, সহিহ হাদিসে বিভিন্ন হাদিসে আসছে রাসূলুল্লাহ বিদায় হজের সময় সাহাবীদেরকে উট এবং গরুর ক্ষেত্রে 7 জনে একটা উট বা একটা গরু দেওয়ার অনুমতি দিচ্ছেন। এর বিপরীতে একজনে দিতেই হবে এরকম কোনো নির্দেশনা দেননি। এই জন্য সারা বিশ্বের প্রায় সকল আলেম, সৌদি আরবের সকল আলেম সহ একমত যে উট বা গরুর ক্ষেত্রে 7 জনে কোরবানি দেওয়া সর্বোচ্চ। 1 জনে, 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে। আমরা কখনো মনে করি 7-এর কম হলে বোধহয় হলো না, কখনো মনে করি বেজোড় হইতেই হবে, কোনোটাই জরুরি না। 1 থেকে 7 এর ভিতরে যে কোনো সংখ্যায় কোরবানি ভাগে দেওয়া যায়। তবে যাদের সাথে কোরবানি আপনি করবেন তাদের তাকওয়া ঈমান হতে হবে। কারণ 7 জনের ভিতরে একজন যদি কোরবানির নিয়ত নয়, গোশত খাওয়ার নিয়ত করে, তাহলে কারোরই কোরবানি হয় না। সেটা কেমন? বছরের দিন গোশত বাজার থেকে কিনতে হবে। আচ্ছা, গোশত ওই সময় কত করে? 300 টাকা কেজি। 10 কেজি কিনলে হবে 3000 টাকা, আর ভাগ একটা পেয়ে যাচ্ছি 2500 টাকায়। এই হিসেব করে গরুর গোশত কিনতেই হবে, একটা ভাগ নিয়ে নি যাবে, এই চিন্তা করে যারা কোরবানি করেন, যাদের মাকসাদ আল্লাহ তাআলার হুকুম পালন নয়, মাকসাদ গোশতটা সুবিধা মতো পাওয়া, তাদের সাথে কোরবানি করলে কোরবানি হয় না। এছাড়া হালাল হারামের বাজ বিচার এখন উঠে গেছে। কাজেই যারা ভাগে কোরবানি করবেন চেষ্টা করবেন যে আপনার অন্তত দিনদারির দিক থেকে আপনার চেয়ে ভালো না হন, আপনার মতো হন, সচেতন, হালাল উপার্জনে সচেষ্ট, এই ধরনের মুত্তাকি মানুষদের সাথে কোরবানিতে শরীক হওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ সকাল সকাল পড়তেন। সেই সকালটা কেমন? বেলা ওঠার আধা ঘন্টা থেকে 1 বা 1.5 ঘন্টার ভিতরে ঈদের আলোকে বোঝা যায়। এর ভিতরে ঈদুল ফিতর একটু দেরি করে পড়তেন, আর ঈদুল আজহা আরো আগে, অর্থাৎ বেলা ওঠার আধা ঘন্টা পরে বা হয়তো সর্বোচ্চ 1 ঘন্টার ভিতর পড়ে নিতেন। এরপরে কুরবানির ঈদের সালাত আদায় করার পরে তারা কুরবানি করতেন, যেন সকলেই মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব কুরবানির গোশতটা গরিব প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিজেদের ঘরে পৌঁছে যায়। কোরবানির ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে সালাত আদায় করতেন। কোরবানির ঈদ উপলক্ষে একটা জরুরি কথা গতবারও বলছি, কোরবানির ঈদ আপনাদের সাথে করতে পারি না অনেকদিন, যে কারণে ঈদের মাঠে আগে বলতাম, ইদানিং বলার সুযোগ হয় না। সেটা হলো কোরবানি আমরা করি, কিন্তু কোরবানির পরের কাজটা আমরা করি। এটা আমাদের বাংলাদেশের মানুষদের একটা স্থায়ী অবস্থা। সৌদি আরবে থাকতে আমার এক বন্ধু ছিলেন, একটা কন্ট্রাক্টরি ফার্ম ছিল,
একজন বাড়ি বানাবে, বাড়ির কাজ করবে, টাইলস লাগাবে, উনি কন্ট্রাক্ট নিয়ে করে দিতেন। তো এখন উনি বলতেন যে কেউ যদি শোনে আমি একজনের কন্ট্রাক্ট তোমার বাড়িটা বানাই দেবো, এই বলে লেবার কোন দেশের, কেন তুমি কি লেবারের সাথে মেয়ে বিয়ে দেবে নাকি, কোন দেশের কেন শুনছো? বলে না, ফিলিপিনো লেবার যখন কাজ করে অথবা টার্কিশ লেবার যখন কাজ করে, কাজের পরে জায়গাটা সুন্দর পরিষ্কার করে রেখে যায়, আর বাঙালি লেবার যখন কাজ করে কাজের পরে জায়গাটা ময়লা করে রেখে যায়। এটা আমার ওই সৌদি বন্ধুর কথা। আমি তাকে বাংলাদেশ থেকে বেশি করে লেবার নেওয়ার বলছিলাম, ওই জন্য এই গল্পটা শোনাইছিল যে ভাই লেবার তো বাংলাদেশ সস্তায় পাওয়া যায়, সুবিধা। বাংলাদেশের কাজও কম করে না, কাজ করে খাতে, কিন্তু কাজের পরে তারা যে জায়গাটা পরিষ্কার করে রেখে যাবে এইটা তারা বোঝে না। কোরবানির ঈদও তাই। কোরবানি ঈদ আমরা যেখানে সেখানে কোরবানি করি, এরপরে হয়তো গোশত হাড় পড়েই থাকে, আমরা চলে আসি, এটা গুনাহের কাজ। রাস্তা মানুষের চলাচলের পথে জনগণের চোখে পড়ে এরকম জায়গায় ময়লা থাকলে, কষ্টদায়ক দ্রব্য থাকলে সেটা তুলে ফেলে দেওয়া হলো ঈমান, ঈমানের অংশ। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তাঘাট মানুষের চলাচল বা মানুষ জনসমাগমের স্থান থেকে ময়লা দূর করে দেওয়া, এটা যে কোনো ময়লা, কষ্টদায়ক দ্রব্য, ইট পাথর কলার চুচা এগুলো সরিয়ে ফেলে দেওয়া ঈমান। আর এগুলো রাখা হলো গুনাহ। বিভিন্ন রকমের হাদিসের ব্যাপারে আছে, মানুষের চলাচলের পথে, ঘাটে, জনসমাবেশে, জনসমাগম যেখানে হয় সেই সমস্ত জায়গায় পেশাব পায়খানা করা, ময়লা রাখা, এগুলোকে হাদিস শরীফে লানতের কারণ